হ্যালো হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আর তোমার সাথে শুধু ব্লগ ভিডিও না, এটা রান্নারও কিছু রেসিপি আছে এখানে। একটা রেসিপি বলতে পারো, খুব ছোট্ট একটা মেনু রান্নার। তো বন্ধুরা, থালা সাজানো দেখি তোমরা বুঝতেই পারছো কী রেসিপিটা হবে। তো ব্লগটা ছিল আজকে বড়মশাই বাজার থেকে নিয়ে আসলো কিছু সবজি। তো সবজিগুলো আমি সুন্দর করে কিভাবে রাখি, তোমরাও কীভাবে রাখো একটু বলবে। নিয়ে এসেছে আলু, বেগুন, তারপরে লঙ্কা, কাঁচা লঙ্কা, নিয়ে আসলো টমেটো, ফুলকপিটা দেখানো হয়নি। তো ফুলকপিটা আমি আগে নিয়ে রেখে দিয়েছি সাজিয়ে গুছিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি একে একে সবগুলা জিনিস মানে এক একটা পাত্রে আলাদা আলাদা করে রাখি। তো তোমরা কীভাবে রাখো একটু কমেন্ট করে বলবে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করব বন্ধুরা। খুবই সহজ পদ্ধতিতে ছোট্ট একটা রেসিপি। তোমরা শর্টকাট ঝটপট করে যদি বানাতে চাও, এই রেসিপিটা বানাতে পারো। তো বন্ধুরা দেখো, আমার সবগুলো সবজি কথা বলতে বলতেই থামানো গোছানো হয়ে গেল। আর সব শেষে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ, আমি একটা বাটির মধ্যে টমেটো কাটছি। তো টমেটোগুলো কেটে নিলাম। আমি বেশি টমেটো কাটিনি, এখানে 3টা কেটেছি, তোমরা চাইলে আরও বেশিও কাটতে পারো। আর আমি দেখো, মাছগুলোকে দেখানো হয়নি বন্ধুরা। তো আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে লাল লাল করে ভেজে নামিয়েছি। তো দেখতেই পাচ্ছ, মাঝখানে বেগুনের ভাজাও করে নিলাম। আর কড়াইতে দিয়ে দিলাম টমেটোগুলা একটু তেল দিয়ে কষানোর জন্য। তো টমেটোগুলা কড়ার মধ্যে দিয়ে আমি মিক্সি বাটিতে সবগুলো পেঁয়াজ, তারপরে কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো এইগুলো দিয়ে দিলাম, দিয়ে রাখলাম। আর তোমরা দেখতে পাচ্ছ, আমি কি বলবো, তোমাদের সাথে নিয়মিত ভিডিও দিতে পারছি না বন্ধুরা। তো প্লিজ বন্ধুরা, সবাই একটু আমার পাশে থেকো। আর আমিও তোমাদের পাশে থাকবো। আমার শরীরটা খুবই খারাপ, যার জন্য ভয়েসটা শুনলেই তোমরা বুঝতে পারবে যে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, যে আমি ভয়েসটাও ভালো করে দিতে পারছি না। ভয়েস দেওয়ার জন্য এই ভিডিওটা অনেক দিন ধরেই পড়েছিল, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। দেখো, এটাতে গুঁড়ো মরিচও দিয়ে দিলাম। এটা কাশ্মীরি লাল মির্চ ছিল, কালারের জন্য দিয়েছি, তোমরা চাইলে স্কিপও করতে পারো। আর আমি টমেটোগুলোকে খুব ভালো করে একটু কষিয়ে নামিয়ে নিলাম। তারপরে কড়াইটাকে আমার শরীরটা এতই খারাপ ছিল যে ধুইতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। এইভাবেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তোমরা চাইলে একটু কড়াইটা ভালো করে ধুয়ে এনে কড়াইতে তেল দিয়ে পরের স্টেপটা করতে পারো। তো আমি এই কড়াইতেই তেল দিয়ে দিলাম, দিয়ে আর তোমার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচুনো দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে তারপরে আমি টমেটোগুলো এটাতে দিয়ে দেবো, এড করে দেবো। তার মাঝখানে মিক্সি বাটিটা একটু ঘুরিয়ে নিলাম মিক্সি জারে। আর দেখো, আমার টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজানো হয়ে গেছে। টমেটোগুলোকে পেঁয়াজ আর মরিচগুলা, লঙ্কাগুলা ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার পরে এটাতে অ্যাড করে যাব। তো বন্ধুরা, আমার এই সহজ পদ্ধতিতে মাছের ঝোলের রেসিপিটা তোমরা চাইলে ঝটপট করে রান্না করে খেতে পারো। খেতেও অসাধারণ হয়েছিল আর দুর্দান্ত হয়। তোমরা এইভাবে চাইলে ঝটপট করে, বেশি সময় লাগে না, বানিয়ে দেখতে পারো। তো মশলাটা অ্যাড করে দিলাম বন্ধুরা। দেখো, মশলাটাও ভালো করে ভাজা ভাজা করে নেব। আর তাতে অ্যাড করেছি একটু হলুদের গুঁড়ো, আর তোমার অ্যাড করব। তারপরে আমি টমেটোগুলো দিয়ে তারপরে নুনটা অ্যাড করব। তোমরা চাইলে এখনও অ্যাড করতে পারো। আমি টমেটোগুলো এটাতে দিয়ে তারপরে নুনটা অ্যাড করব। তা দেখো বন্ধুরা, টমেটোগুলোও দিয়ে দিলাম। কষানো টমেটোগুলো দিয়েছি যখন, তাহলে বেশি কষাতে হবে না। আমি মশলাটাকে আগে থেকে ভালো করে কষিয়ে রেখেছি, তারপরেও যতটা প্রয়োজন হবে ততটা আমি কষিয়ে নেব। তো বন্ধুরা, আবারও বলছি, এই সহজ পদ্ধতিতে মাছের ঝোলটা একবার রান্না করে খেতে পারো বন্ধুরা, খেতেই দুর্দান্ত হয়েছিল। আমি তো অনেক আগে এই ভিডিওটা করে রেখেছিলাম, আর এখন দেখছি, আগে খেয়ে নিলাম, তারপরে এখন দেখছি আরেকবার মুখে
জিভে জল চলে আসছে, এত সুস্বাদু হয়েছিল। তো এটাতে আমি কিছুটা জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, এইটুকু জলে হবে না, আর একটু জল দিতে হবে এটাতে। তো দেখো আর একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি জলটাকে ভালোভাবে ফুটানো অবস্থা পর্যন্ত রেখে দেব। জলটা এটা আমি যেহেতু খালি খালি মানে রান্না করেছি, তো একটু হালকা ঝোল থাকবে, ঝোল ঝোল না থাকলে এটা ভালো লাগে না, একটু ঝোল ঝোল থাকলেই মানে খেতে খুব ভালো লাগে। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এটাতে, মাছগুলোকে দিয়ে তারপরে ভালো করে দেখো আমি ফুটিয়ে নেব। আর ভালো করে যখন ফুটে আসবে তখন দেখো বন্ধুরা কালার আর গন্ধটা তোমাদের উপভোগ করাতে পারছি না বন্ধুরা, খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছিল। আর কালারটা দেখো সেই সুন্দর হয়েছিল কালারটা। আমার বরমশাই তো খেয়ে খুব মজা পেয়েছিল, বলছিল খুব দারুণ হয়েছে, মাছের ঝোলের রেসিপিটা খুব ভালো হয়েছে, বলছে এই এত সুস্বাদু হয়েছে, ঝটপট করে রান্না করার পরেও এত সুস্বাদু হয়েছিল। তো বন্ধুরা তোমাদের আবারও বলছি, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ভালো লাগলে একটু শেয়ার করে দিও। আর যদি মনে করো খুব মানে কমেন্ট করতে ভুলো না বন্ধুরা, তোমরা প্লিজ সবাই কমেন্ট করবে আমার ভিডিওটাতে, কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না বন্ধুরা। তো দেখো আমি বাটিতে আমার মাছের ঝোলের রেসিপিটা নামিয়ে নিলাম। মাছের ঝোলটা দেখতে খুব সুন্দর হচ্ছিল তো বন্ধুরা, বলো তো। দেখো আমার মানে আগের একটু ডিমের ঝোল ছিল, ডিমের ঝোলটা দিয়ে বেগুন ভাজাটা দিয়ে আর মাছের ঝোলটা দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে বরমশাইকে খেতে বসিয়ে দিয়েছি, আর বরমশাইয়ের পাশে পাশে আমিও খেয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো কত সুন্দর লাগছে থালাটা, প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, টাটা বাই, ভালো থেকো সুস্থ থেকো।